চ্যানেল 16 আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আজকের এই ভিডিওতে এমন একজনকে নিয়ে কথা বলবো, আপনারা সবাই জানেন যিনি কোটি কোটি টাকার দুর্নীতির সাথে জড়িত। তার পোশাক আশাক দেখলে তাকে কিন্তু সেই রকম ভাবার কোনো কারণ নেই। কেউ কেউ বলছেন যে তিনি পোশাকের মর্যাদা রক্ষা করতে পারেননি। পুরোপুরি ব্যাখ্যা দেবার আগে একটু বলে নেই, যারা চ্যানেল 16 এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তার চেহারাটা আমরা একটু দেখে নিই, তার বেশভূষা আমরা একটু দেখে নিই, দেখতে খুবই ভালো লাগে। এবং তিনি বলা হচ্ছে বিভিন্ন ক্রাইমের সাথে জড়িত এবং বর্তমানে তিনি এনসিপির সদস্য, যুগ্ম সদস্য সচিব। তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। কারণ দর্শানোর নোটিশ দেওয়াটাই কি সমাধান, সেই বিষয়টি আপনাদের সামনে ব্যাখ্যা করতে চাই। যে তাকে এখন এনসিপির পক্ষ থেকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এনসিপি গঠিত হবার আগেই কিন্তু এই গাজী সালাউদ্দিন তানভীর বেশ আলোচিত। আপনারা জানেন শিশু কিশোরদের, বাংলাদেশের শিশুদের পাঠ্যপুস্তকের যে ছাপার কাজ চলছে, সেই দুর্নীতির সাথে তিনি জড়িত এবং 400 কোটি টাকার দুর্নীতি হয়েছে, এটি পত্রিকায় এসছে। এবং সেটির তদন্ত কোথায় কেন থেমে গেছে সেটি আমরা বুঝতে পারি না। এখন যে উদ্যোগটি নেওয়া হচ্ছে এবং জেলা প্রশাসক নিয়োগ বদলি, জেলা প্রশাসকদের বদলি বাণিজ্যের সাথে তিনি জড়িত, এটি আরেকটি ক্রাইম। কাজেই কেউ কেউ বলছেন যে আমরা এই পোশাকের উপর আস্থা রাখতে চাই, এই পোশাকের উপর আমাদের আস্থা অনেক বেশি। আমরা চাই যে তিনি এই আবরণে এই কেলেঙ্কারির নায়ক হয়েছেন, যেটি আমরা কোনোভাবেই দেশের মানুষ গ্রহণ করতে পারে না। পোশাকের অমর্যাদা করেছেন। কাজেই তাকে আমরা চাই যে তিনি তার সঠিক তদন্ত হোক। এনসিপি থেকে শুধুমাত্র তাকে বহিষ্কার করলেই বা তার বিরুদ্ধে ব্যবস্থা নিলেই কিন্তু সমাধান নয়, এটি রাষ্ট্রীয়ভাবে এটি তদন্ত হওয়া উচিত। ইনি হচ্ছেন গাজী সালাউদ্দিন তানভীর। এনসিপি কি উদ্যোগ নিয়েছে সেটি আমি বলতে চাই। আমি আবারও বারবার বলি, আপনারা নিশ্চয়ই জানেন শিশু কিশোরদেরকে স্কুলের পাঠ্য বই দিতে সরকারের কত অসুবিধা হয়েছে এবং জানুয়ারিতে যে বই পাওয়ার কথা সেই বই পেয়েছে মার্চ, এপ্রিল, মেতে। বলা হচ্ছে তখন কাগজের সংকট, বলা হচ্ছে প্রেসের সংকট, ছাপার সংকট, কর্মীর সংকট, নানান কথা বলা হয়েছে। এবং এটি উল্লেখযোগ্যভাবে বলা হয়েছে কাগজের সংকট কেন, এই বলা হচ্ছে গাজী সালাউদ্দিন তানভীর সাহেব এরা সব একটা সিন্ডিকেট করে ফেলেছে এবং সিন্ডিকেট করে সেখানে কমিশন বাণিজ্যের মাধ্যমে 400 কোটি টাকা লোপাট হয়েছে। আপনারা জানেন যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার একজন শিক্ষা বিষয়ক উপদেষ্টা ছিলেন, তিনি পদত্যাগ করেছেন। ধারণা করা হয় যে পাঠ্যপুস্তক ছাপানোর যে কেলেঙ্কারি, সেই গাজী তানভীরের 400 কোটি টাকার তদন্ত করতে গিয়ে 400 কোটি টাকার কথা তিনিই বলেছেন, অর্থাৎ তিনি তদন্ত করে বের করেছেন পাঠ্যপুস্তক ছাপাতে এত সমস্যা হচ্ছে কেন। তখন এই গাজী তানভীর, তার নামটি কিন্তু উঠে আসে, তিনি আলোচনায় আসেন এবং তিনি পরবর্তীতে এনসিপি সদস্য হয়েছেন, একজন বিতর্কিত মানুষ, যুগ্ম সদস্য সচিব হয়েছেন, একটা বড় পোস্ট। এখন এনসিপি তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। এটি কি সমাধান, দেশবাসী জানতে চায়। আমি আবারও বলছি, এনসিপির যুগ্ম সদস্য সচিব সালাউদ্দিন তানভীরকে সাময়িকভাবে অব্যাহতি দিয়েছে। কি কারণে অব্যাহতি দিয়েছে? জেলা প্রশাসক নিয়োগে অবৈধভাবে হস্তক্ষেপ এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভির ছাপার কাগজে কমিশন বাণিজ্যের অভিযোগে এনসিপির যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীরকে অব্যাহতি দেওয়া হয়েছে। ঠিক আছে, কিছুদিন আগে তাদের একটা মিটিং হয়েছে, তারা সেখানে উদ্যোগ নিয়েছেন। বিভিন্ন জনের কেলেঙ্কারি, লোপাট, বিভিন্ন অর্থ বিষয়ক নানান কেলেঙ্কারি নিয়ে আলোচনা হয়েছে তাদের মধ্যে। এটি হচ্ছে সাংবাদিকদের সামনে কথা হয়েছে, তার মানে অগোচরে অনেক কিছু হয়েছে। এনসিপি অনেক অর্থবিত্তের মালিক, এনসিপির সদস্য যারা প্রধান ব্যক্তি যারা রয়েছেন তারা অনেক অর্থবিত্তের মালিক, তাদেরকে অনেক অর্থবিত্ত দিয়েছে, দুর্নীতিবাজরা তাদের পক্ষে দাঁড়িয়েছে, তাদেরকে টাকা পয়সা দিয়েছে, এটি পরিষ্কার। অর্থাৎ হাসনাত আবদুল্লাহ যে কথাই বলেছেন, কারো কাছ থেকে যদি 1 টাকা নিয়ে থাকে, কেউ যদি প্রমাণ দিতে পারে, চ্যালেঞ্জ ছড়ে দিয়েছেন। এখন কেউ তো টাকা নিতে হয়নি, দুর্নীতিবাজরা সবাই টাকা দিয়েছে, তারা টাকা নিয়েছে, তারা চাইয়া নেয়নি কিন্তু দিয়েছে, এটা তো সত্য। আমরা যে শোডাউনগুলো দেখতে পাই, আচ্ছা এনসিপি একটা তাদের শৃঙ্খলা ভঙ্গের অপরাধে এই গাজী সালাউদ্দিন তানভীরকে শোকজ করেছে। এখন বলা হচ্ছে এটি কি সমাধান? তাহলে দর্শক কি বলছে, পাঠক? প্রথম আলোর এই কিছু পাঠক কিছু কমেন্টস করেছেন। একজন লিখছেন আবু হেনা মোহাম্মদ নাসিফ, তিনি লিখছেন লুটেরাদের ষড়যন্ত্র এনসিপিকে ডোবাবে। এনসিপির নেতৃবৃন্দ যদি অনৈতিক কাজ করে থাকে তাহলে তাদের পরিণতি আওয়ামী লীগের মতোই হবে। ঠিক আছে,
কেউ বলছেন আগেই বাদ দেওয়া ছিল মুক্তির গান, তিনি বলছেন ঠক বাঁচতে গেলে গা উজাড় হয়ে যাবে। মাহবুবুল হক বলেছেন আরও আগেই যদি বাদ দেওয়া উচিত, এখন বাদ দেওয়ার প্রয়োজন কি, নেওয়া হলো কেন? অর্থাৎ তিনি দুর্নীতিবাজ, তার কাছে প্রচুর অর্থবিত্ত আছে। এখন যেহেতু পত্রপত্রিকা কিছু ইনভেস্টিগেশন করে কথা বের করেছে, সেহেতু গাজী সালাউদ্দিনের বিরুদ্ধে এক ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। জেলা প্রশাসক নিয়োগে অবৈধ হস্তক্ষেপ, হাউ ডেঞ্জারাস সিচুয়েশন ইজ ইট, এটি বলেছেন দিলওয়ার হোসেন। ইঞ্জিনিয়ার আফতাব আহমেদ তিনি বলেছেন বেশ কিছু কথা, এটা তো ফৌজদারি অপরাধ। বেশভূষা বলে পীরি কামেল, আমি পোশাকের কথা বলছি না, এই পোশাক পরে তিনি ভালো কাজ করবেন, আমরা সেটাই চাই, দেশবাসী সেটাই চায়। এই গেট আপ সেট আপ, এই কস্টিউম, এই ধরনের মানুষের কাছে মানুষ অবশ্যই ভালো কিছু আশা করে, মানুষ অত্যন্ত আস্থাশীল তাদের প্রতি। তিনি বলেছেন আফতাব আহমেদ বেশভূষায় বলে একজন পীরে কামেল, দল থেকে বাদ দেওয়াতে কোনো শাস্তি হলো না, রাষ্ট্রীয় অর্থ লোপাট করেছে, নিয়োগ বাণিজ্য করেছে, পদায়ন বাণিজ্য করেছে, ঘুষ খেয়েছে, তাকে গ্রেফতার করা হচ্ছে না কেন? পাঠ্যপুস্তক ছাপানোর পিছনে 400 কোটি টাকার দুর্নীতি করা হয়েছে, ইনকিলাব পত্রিকায় এসছে বা অন্যান্য পত্রিকায় এসছে। শিক্ষা মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক এম আমিনুল ইসলাম এই অভিযোগ প্রমাণসহ হাজির করেছেন এবং তারপরেই তাকে পদ থেকে সরিয়ে দেয়া হলো। একজন উপদেষ্টা পদত্যাগ করেছেন, আপনারা জানেন, মাননীয় প্রধান উপদেষ্টা শিক্ষা বিষয়ক বিশেষ সহকারী তিনি সরে গেছেন। সেই টাকার ভাগ অনেকেই পেয়েছে, আজ হয়তো ভাগ বাটোয়ারা মিলছে না বলে একে দল থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। এর আগে ডিসিদের পদায়ন বাণিজ্যে সচিব নিয়োগ, সিনিয়র সচিব মোখলেস 9 কোটি টাকার ঘুষ খেয়েছে, এই কথা একটি পত্রিকা প্রমাণসহ হাজির করেছে। আরেক যুগ্ম সচিবের ড্রয়ারে ঘুষের 3 কোটি টাকার চেক পেয়েছে। অর্থাৎ অগাস্টের পর থেকেই কিন্তু নানানভাবে তদবির বাণিজ্য, বদলি বাণিজ্য হয়েছে এবং সেখানে অনেক টাকা পয়সার কিছু আমরা জেনে গেছি, সাংবাদিক ভাইয়েরা জেনে গেছেন এবং পত্রপত্রিকায় এসছে। তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, তারা বহাল তবিয়তে আছেন। সুতরাং ধারণা করা যায় এই তানভীর সাহেবেরও কিছুই হবে না। যাই হোক, আমরা দেখতে চাই, পাঠক দর্শক তারা বলছেন যে তানভীর সাহেবের শুধুমাত্র এই কারণ দর্শানোর নোটিশ দিয়ে সমাধান হবে না, তাকে আইনের আওতা আনতে হবে এবং সঠিক তদন্তের মাধ্যমে কিন্তু বিষয়গুলো খুঁজে বের করতে হবে। দৈনিক ইত্তেফাক পত্রিকা কিন্তু ইনকিলাব পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে তার বিরুদ্ধে জেলা প্রশাসক নিয়োগে অবৈধ হস্তক্ষেপ এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের পাঠ্যবই ছাপার কাগজে কমিশন বাণিজ্যের, এটা 400 কোটি টাকা, জেলা প্রশাসক নিয়োগে অবৈধ বাণিজ্য, এইসব বিষয়ে তাকে 7 দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আমরা চাই গাজী সালাউদ্দিন তানভীর যদি আসলেই সত্যিকার অপরাধী হয়ে থাকেন, তাকে শুধুমাত্র কারণ দর্শানোর নোটিশ নয়, রাষ্ট্রীয়ভাবে আইনের আওতায় আনা হোক। ধন্যবাদ।